আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 দিন ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। দুনিয়াতে আল্লাহ রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ইতিকাফ করেছেন। আমাদের সমাজে ইতিকাফ আছে, ইতিকাফ করা এটা ফরজ না, এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। পুরো গ্রাম থেকে যদি একজন বসে সবার হক আদায় হয়ে যাবে। পুরো গ্রাম থেকে একজন বসলেই হয়ে যাবে, যদি বেশি বসে তাহলে আলহামদুলিল্লাহ। এখন আসি ইতিকাফ কি আসলে। ইতিকাফ আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। ইতিকাফ মানে হচ্ছে এই 10 দিন আল্লাহকে দিয়ে দেওয়া। এই 10 দিন আল্লাহকে দিয়ে দেওয়া, দুনিয়ার সব কিছু ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে, বাবার মায়া ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে, সব কিছু ছেড়ে কাকে দিতে হবে 10 দিন? এটার নাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিবেন, সমস্যা নাই, একটা জিনিস ছাড়া যাবে না। দুনিয়ার সব ছেড়ে দেন, কিন্তু সিগারেট ছাড়া যাবে না। আল্লাহর জন্য সব ছাড়বেন, সিগারেট কেন ছাড়বেন? হ্যাঁ, এটি ছাড়বেন কেন? ইতিকাফে বসবেন আবার সিগারেট টানবেন, এরকম ব্যক্তি যেন মসজিদে প্রবেশ করতে না পারে। ইতিকাফ বরং আল্লাহর গজব আসবে তাদের দ্বারা। ইতিকাফে বসে সিগারেট কি হবে? আপনি আল্লাহর জন্য সব ছাড়লেন, সিগারেট ছাড়তে পারেন না, আপনি আল্লাহর সাথে তামাশা করার জন্য আছেন। আল্লাহ তাআলা বলছেন মুখের মধ্যে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ থাকবে, আল্লাহ বলে ওই বান্দা যেন আমার মসজিদের আশেপাশে না যায়। পেঁয়াজ এটা হালাল নাকি হারাম? পেঁয়াজ খাওয়া হালাল নাকি হারাম? এটা খাওয়ার পরে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর আল্লাহ বলছেন মসজিদের পাশে যেন না যায়। আর আপনি আল্লাহর ঘর মসজিদের সামনে বসে সিগারেট টানবেন, এটা কি তামাশা বেরিয়ে? আল্লাহর সাথে ফাজলামি করেন মিয়া, ফাজলামি করেন আপনি। ইফতারের পর দেখা যায় মসজিদের সামনে, আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় দেখেছি ইফতারের পর বাইরে বসে সিগারেট টানে, তারাবির পর বসে সিগারেট টানে, সেহরির সময় বসে সিগারেট টানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফ বন্ধ করার কিছু নিয়ম আছে। কেউ যদি অপ্রয়োজনীয়ভাবে মসজিদ থেকে একটা কদম সামনে দেয় তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। অপ্রয়োজনীয়ভাবে এক মসজিদে একটা পা যদি সামনে যায় তার ইতিকাফ বন্ধ হয়ে যাবে। আমার নবী বলেন তার বাবা মারা গেছে, জানাজায় অংশগ্রহণ করলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তার মা মারা গিয়েছে, জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, ইতিকাফ বন্ধ করেই যেতে হবে। এখন প্রয়োজনীয় জিনিস কি? আপনাকে প্রস্রাব করতে হবে, আপনাকে ওয়াশরুমে যেতে হবে, এটা প্রয়োজনীয়। আপনাকে গোসল করতে হবে, এটা প্রয়োজনীয়। আপনাকে উযু করতে হবে, প্রয়োজনীয়। এই প্রয়োজন ছাড়া কোনো প্রয়োজন নাই, এগুলো ছাড়া কোনো প্রয়োজন নাই। আপনি দেখাতে পারবেন এছাড়া কোনো প্রয়োজন আছে আপনার? আপনি মসজিদটাকে ইটের বাতা বানিয়ে ফেলেন সিগারেটের ধোঁয়া, কি ভাই? আপনি এখানে সিগারেটকে মসজিদের সামনে সিগারেট কারণ করেন। এই জন্য মসজিদ কমিটির সভাপতি সব আছে কিনা, যারা কমিটির সাথে আছেন, প্রয়োজনে গ্রামের যেহেতু দায়িত্ব এটা ফরজে কিফায়া, গ্রামের থেকে টাকা উঠাবেন, যে ব্যক্তি নিয়ম অনুযায়ী ইতিকাফ করবে টাকা দিয়ে বসাবেন, তারপর সিগারেট পর্যন্ত মসজিদে আসতে পারবে। প্রয়োজনে এলাকার মধ্যে কালেকশন করেন, টাকা দিয়ে ঢোকাবেন। আল্লাহ রাসূল বলেন এটাও যায়, যদি এলাকার মধ্যে লোক না পাওয়া যায় টাকা দিয়ে বাইরে থেকে লোক এনে এলাকার মধ্যে ইতিকাফ করাও। তারপর যা তারা ইতিকাফ নষ্ট হবে, ইতিকাফের ভাবমূর্তি নষ্ট হবে, মসজিদটাকে মাদকের আস্তানা বানাবে, ওই ব্যক্তি যেন মসজিদের মধ্যে না বসতে পারে। যে ব্যক্তি সিগারেট টানবে তার ইতিকাফ কোশ্চিন কাল গ্রহণ করবে। পৃথিবীর মধ্যে এমন কোনো আলেম নাই এটার পক্ষে কথা বলবে, দেখাতে পারবে কোনো আলেম পক্ষে কথা বলবে? আপনারা বলে তো আগের মুরব্বীর এলাকার মধ্যে তারা কি সিগারেট টানতে মসজিদে বসে? এগুলো করবেন না আল্লাহর রাস্তায়। আমি আজকে বলতেছি আগামী 10 দিনের ভিতরে একবারও বলবো না আপনি গাঁজা টানেন, মদ খান, তাতে কিছু যায় আসে না। এখানে দাঁড়িয়েছি, এটা আমার বলা দায়িত্ব, আমি বলতেছি। যারা ইতিকাফে বসবে 10 দিন আমার ছায়াও দেখবে না, আমি নামাজের সময় আসবো, নামাজ পড়ে চলে যাবো। তারা কি করলো কি করছে সেটা দেখার দায়িত্ব আমার না। আপনি ইতিকাফে বসবেন, ইতিকাফের নিয়ম অনুযায়ী চলবেন। এখানে অনেকে আমার উপর একটু বিরক্ত যে হুজুরের সবকিছু ভালো, তবে একটা জিনিস খারাপ লাগে, হুজুর নামাজে একটু পরে আসে। আমি ইচ্ছা করে আসি না, কারণ আমি এসে দিকে অমুকে কথা বলে তমুকে কথা বলে, আমি সরাসরি কথা বলতে পারি না। এই না কথা বলবেন না, এটা বলা ওদিকে আমার না আছে, তারপরে বলে এটা আদুরি হয়ে যাবে। এই জন্য আপনার গল্প আপনি করেন, ইকামত দিয়ে যান, মসজিদে ঢুকবো, নামাজ পড়া আমার রুমে চলে যান। আমার মসজিদে এসে বসে থাকা আমার দায়িত্ব না। আল্লাহ রাসূল যখন ইকামত হতেন আমার নবী হুজরা থেকে বের হতেন, যখন ইকামত শুরু হইতো আমার নবী হুজরা থেকে বের হতেন, আইসা জামাত পড়াতেন, নামাজ পড়া আমার রুমে চলে যেতেন। এটার নাম, এটা হচ্ছে নিয়ম। আপনারা অনেকে রাগ করেন হুজুর কেন আসেন, আমি এসে কি করবো? আপনাদের গল্প শুরু করবো, আপনি গল্প করতেছেন, আমি আপনার সাথে সমর্থন করবো না, এটা সম্ভব না। আপনি আমার মুরব্বী, আমি এখানে দাঁড়িয়েছি, কথা বলার দায়িত্ব, কিন্তু এর বাইরে গেলে আপনি আমার মুরব্বী, আপনাকে আমার সম্মান করতে হবে। এই জন্য আমি পরে কথা বলতে পারবো না, এই জায়গায় তখন দাঁড়িয়েছি আমি কথা বলবো, এই জন্য আমি পরে আসি। এটা যারা ইতিকাফে বসবেন একটু খেয়াল করবেন,
যারা এরকম যেন না যাতে না করে। ইতিকাফ কাকে বলে? মুহাদ্দিসগণ উলামায়ে কেরাম বলেছেন ইতিকাফ হচ্ছে এরকম 10 দিনে বান্দা এমন কাজ করবে, পুরো গ্রামের দায়িত্ব যেহেতু নিয়েছে, পুরো গ্রামের দায়িত্ব নিয়ে ইতিকাফ এমন ভাবে কবুল করতে হবে যাতে করে পুরো গ্রাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে না থাকে। আমি যদি আপনার হয়ে কথা বলি, এমন ভাবে কথা বলতে হবে যাতে আপনি লজ্জিত না হন। এটাই তো নিয়ম। আমরা যখন মামলা আদালতের মধ্যে যাই, উকিলকে আমরা টাকা দিই কেন? আপনি আমার হয়ে কথা বলে যাতে আমি জয় পাই, এটাই তো নিয়ম। এখন আপনি এমন ভাবে কথা বললেন আমার ইজ্জতও গেল, জয়টাও পাইলাম না, আপনাকে টাকা দেওয়া হতো না। এত আপনি যেহেতু পুরো গ্রামের দায়িত্ব নিয়েছেন, এমন ভাবে কাজ করবেন। আপনি খাইলেন আর ঘুমাইলেন, এটা নাম ইতিকাফ না। আপনি 24 ঘন্টা আমাদের সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা ঘুমাবেন, বাকি সময়গুলো আল্লাহর কাছে ব্যয় করতে হবে। শুধু চিন্তা করবেন না আমি ইতিকাফে বসি, না, আপনি পুরো গ্রামের দায়িত্ব নিয়ে বসছেন, এই চিন্তা থাকতে হবে মাথার মধ্যে। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, চিন্তা থাকতে হবে আমি পুরো এলাকার দায়িত্ব নিয়েছি। আপনি নামাজের মধ্যে আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, সারা রাত ঘুমালেন, এটা কি ইতিকাফ না? আপনি রাত্রে ইবাদত করবেন, নফল বন্দেগী করবেন, কিয়ামুল লাইল করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনি পুরো গ্রামের দায়িত্ব নিয়ে বসে আছেন, অথচ আপনি ঘুমানা খানে সাগুর কাজই নেই আপনার। তাহলে ইতিকাফ বসছেন কেন? আপনি বাড়িতে থাকতে পারবেন। এগুলো দরকার আছে ইতিকাফ। যদি এরকম করে ইতিকাফ দরকার আছে। মুহাদ্দিসগণ উলামায়ে কেরামগণ বলেন যদি ফরজ না হয় গোসল করা পর্যন্ত ঠিক না। শরীর আপনার শুকিয়ে কাঠ হয়ে যাবে এই 10 দিনের ভিতরে। এই 10 দিনের ভিতরে সিগারেট ধরা যাবে না, কাঁচা পেঁয়াজ ধরা যাবে না, রসুন ধরা যাবে না, এমন কিছু করা যাবে না যেটা ইসলাম সমর্থন করে না। যদি ইসলাম সমর্থন করে এমন কাজ করেন আপনার ইতিকাফ বন্ধ হয়ে যাবে। যারা ইতিকাফে বসবে তাদের সাথে কথা বলা যাবে না অপ্রয়োজনীয় ভাবে। যেই কথা না বললে নাই হবে এমন কথা বলবেন, এছাড়া কোনো কথা বলতে হবে। যারা ইতিকাফে বসবে সবসময় একদিকে থাকবে, 2 জন বসুক 4 জন বসুক, এক পাশে বসে থাকবে। এই জায়গা থেকে তারা একজন ওই জায়গায় দাঁড়াবে, একজন ওই জায়গায় দাঁড়াবে না, এটার নাম ইতিকাফ না। 4 জন দাঁড়িয়েছেন, 10 জন বসেছেন, 10 জন এক জায়গার মধ্যে দাঁড়াবেন। এই 10 জন পুরো মসজিদের মধ্যে আলাদা। তাদের দেখলেই বোঝা যেত তারা ইতিকাফে বসছে, তাদের দিকে তাকাইলেই বোঝা যেত তারা ইতিকাফে বসছে, তাদের দিকে তাকাইলে মনে হতো তারা আল্লাহর মেহমান দর্জি। আপনি এক জায়গার মধ্যে বসলেন, আরেকজন ওই জায়গার মধ্যে বসলেন, সে তার বন্ধু নিয়ে গল্প করতেছে, আগামীকালকে বিচারে কি হবে, আমার পরিবার কেমন করে চলতেছে, আমার পরিবারে বাজার হচ্ছে কিনা, এটার নাম ইতিকাফ। আপনার পরিবারের চিন্তা যদি করতে হয় আপনি ইতিকাফে কেন আসবেন? আপনার পরিবারের চিন্তা করলে ইতিকাফে আসবেন না। আপনার পরিবারের চিন্তা যদি থাকে, আপনার সন্তানের চিন্তা থাকে, আপনার ব্যবসার চিন্তা থাকে, আপনি ইতিকাফে আসবেন না। ইতিকাফ হচ্ছে দুনিয়া থেকে আলাদা হয়ে দুনিয়াতে থাকতে, মরা হয়ে মরার আগে মরার জন্য, এটার নাম হচ্ছে ইতিকাফ। মরার আগে মরার নাম হচ্ছে ইতিকাফ। আপনি মনে করবেন 10 দিন কবরের জিন্দেগিতে আছেন, আপনার সন্তান নাই, আপনার স্ত্রী নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, দুনিয়া নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র আছে আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত। আপনি এই বান্দা, আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছে, তুমি বান্দার দিকে তাকিয়ে আছো, এটার নাম হচ্ছে ইতিকাফ। কথা বলতে এর বাইরে কোনো ইতিকাফ নাই। আপনি ইতিকাফ তাকিয়ে দুনিয়ার চিন্তা করবেন, মসজিদে বসে মোবাইল টিপবেন, এটার নাম ইতিকাফ না। ইতিকাফে বসেন। আমাদের সমাজে আরেকটা জিনিস আছে, আমরা অনেকে এক জায়গার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করি যে আমি অমুক সবসময় ওই জায়গার মধ্যে নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলেছেন মাকরুহ, এটা হারাম। আপনি সবসময় এক জায়গার মধ্যে নামাজ পড়তে পারবেন না। মসজিদ কি কারো ওয়াকফ করা জায়গা? তাহলে আমি কেন আরে অমুক সাহাবা আইতাছেন ওই জায়গার মধ্যে বসবেন, অমুক সাহাবা এসে এখানে বসবেন, অমুক নেতা এসে বসবেন, এটার নাম মসজিদ নাকি? বাদশাহ আলমগীর একবার চিন্তা করলেন, সমাজের মধ্যে মাইকিং করলেন, আমার রাজ দরবারের মধ্যে কেন্দ্রীয় মসজিদের মধ্যে ইমাম লাগবে। সমাজের মধ্যে মাইকিং করে দিলেন, আমার রাজ্যের মধ্যে যোগ্য কোনো ব্যক্তি থাকলে তাকে ডাক দাও, আমার ঘরে আইসা ইমামতি করবে আমার রাজ্যের মসজিদের মধ্যে। মনে করেন না বাইতুল মুকাররমের মধ্যে খতিব নির্ধারণ করা হবে, এলাকার মধ্যে রাজ্যের মধ্যে হইচই শুরু হয়ে গেল। কে সেই হবে রাজ্যের সবচেয়ে বড় মসজিদের খতিব? একজন ইমাম আসলেন, উনি বললেন তোমার চাকরি শুরু হবে ফজরের নামাজ থেকে। ওই বান্দা ফজরের সময় যখন হলো, মন্ত্রী ডাক দিয়া বলল হুজুর নামাজের সময় হয়েছে কিন্তু বাদশাহ আলমগীর এখনো ঘুমে আছে, আপনি 2 মিনিট অপেক্ষা করেন, বাদশাহ আসার পর আপনার নামাজ শুরু হবে। ওই হুজুর চিন্তা করলেন বাদশার মসজিদে ইমামতি করব, বাদশাহ আসে নাই, আমি নামাজ কেমন করে শুরু করি? ওই বান্দা 2 মিনিট অপেক্ষা করলো। বাদশাহ ডাক দিয়া বললেন যাও যাও, তোমার ইমামতি হবে না, তোমার যোগ্যতা হয় নাই। 1 দিন 2 দিন এরকম করতে করতে 40 দিন পর্যন্ত 40 জন ইমামকে বিদায় করলেন। 40 দিনের মাথায় একজন ইমাম আসলো। ইমাম যখন আসলো, মন্ত্রী ডাক দিয়া বলল হুজুর 2 মিনিট আপনারা অপেক্ষা করতে হবে, 2 মিনিট সময় দিন, আমাদের বাদশাহ আসতে দেরি হবে। আপনি যদিও নিয়ম হয়েছে, টাইম হয়েছে, নামাজ শুরু করবেন না, আমার বাদশাহ আসতে 2 মিনিট সময় লাগবে, আপনি 2 মিনিট অপেক্ষা করেন। ওই ইমাম ডাক দিয়া বলল, 41 ইমাম ডাক দিয়া বলল, এ নাফরমান, এই ঘরের মধ্যে বাদশাহী নাই, এই ঘরের মধ্যে নেতাগিরি নাই, এই মসজিদের মধ্যে কোন নেতৃত্ব নাই, কোন মাতব্বরি নাই, কোন সরদারি নাই। আর নামাজ হচ্ছে ইবাদত। কোন নেতার জন্য নামাজ অপেক্ষা করে না, কোন বাদশার জন্য
নামাজ অপেক্ষা করে না? তোর কোন বাচ্চা আছে নামাজ কার জন্য অপেক্ষা করে না? নামাজের সময় হবে, তোমরা ইকামত দাও, নামাজ শুরু হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। নামাজ তোমার বাচ্চার জন্য অপেক্ষা করবে না, তোমার বাচ্চাকে। এই জায়গার মধ্যে আছে বাচ্চার নাম মুসল্লি, এমপির নাম মুসল্লি, মন্ত্রীর নাম মুসল্লি, মাতব্বরের নাম মুসল্লি। এই জায়গার মধ্যে এছাড়া কোনো পরিচয় নাই। তোমার বাচ্চা আসবে কি আসবে না সেটা দেখার আমার বিষয় না, তোমার চাকরি হবে কিনা সেটা দেখার বিষয় না। নামাজের সময় হয়েছে, ইকামত দাও, নামাজ হবে। বাচ্চা পরে এসে ডাক দিয়া বলল, কার এত বড় সাহস, আমি মসজিদে আসলাম কিন্তু জামাত পাই নাই, কার এত বড় সাহস, নামাজ পড়িয়েছে। ইমাম ডাক দিয়া বলল, বাদশা যা তুমি মাফ করবেন, আপনি এমন কেউ না, আপনি বাদশা হতে পারেন, মসজিদের বাইরে বাদশা, এই জায়গার মধ্যে বাদশাই চলে না। এই জায়গায় নামাজ হয়েছে, সময় হয়েছে, নামাজ হবে, কোন ব্যক্তির জন্য অপেক্ষা করে না। ওই বাদশা ডাক দিয়া বলল, 40 দিন 40 জন ইমাম বিদায় করেছি, আপনার জন্য এই 40 জন ইমামকে বিদায় করেছি। বলি না সুবহানাল্লাহ। আমার মসজিদের যোগ্য ইমাম আপনি। আমি প্রত্যেকদিন 2 মিনিট করে দেরি করতাম, দেখতাম কে আমাকে ভয় করে আর কে আল্লাহকে ভয় করে। আপনি আমাকে ভয় করেন নাই, আপনি চাকরির চিন্তা করেন না, আপনি আল্লাহকে ভয় করেছেন। এই জন্য আজকে আপনার চাকরি কনফার্ম হয়েছে। বলি না সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে নেতাগিরি কি আবার? আমার জন্য ওই জায়গা রাখতে হবে, আমার জন্য ওই জায়নামাজ বিছায় রাখতে হবে, এটা কি? আল্লাহ রাসূল বলেন কারোর জন্য নির্ধারিত জায়গা রাখা হারাম। এই তো এক জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না। এখন ইতিকাফের যে বিষয়টা, আপনাদের ইতিকাফ নির্ধারণ করা হয়েছিল নাকি? যারা লোক নির্ধারণ করা হচ্ছে ওই রকম লোক রাখেন। আমার কথা শেষে এরপরে বাকি 10 মিনিট কোনো কথা বলবো না। সে নামাজ পড়ুক কিংবা রোজা রাখুক, প্রয়োজনে যা মন চাই করুক, তাতে কিছু আমার যায় আসে না। আপনার ইবাদত, আপনার এলাকা, সবকিছু আপনার চিন্তা।